একটি বাতিঘরের নিভে যাওয়ার গল্প। আসসালামু আলাইকুম। নিরাপদ বাংলার সাথে আছি আমি আনোয়ার। স্ক্রিনে যে জরাজীর্ণ ভবন আর আগাছা ঢাকা মাঠ দেখতে পাচ্ছেন, এটি শুধু একটি স্থাপনা নয়, এটি ছিল এক সময়ের হাজারো মানুষের ভরসাস্থল। মাত্র 10 টাকায় যেখানে মিলত বিশেষজ্ঞ চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ, সেই প্রতিষ্ঠানটি আজ নিজের অস্তিত্বের সংকটে ভুগছে। দেওয়ালের খসে পড়া পলেস্তারা যেন নীরবে কাঁদছে, আর চারপাশের আগাছা ঢেকে দিচ্ছে এক সোনালী অতীতকে। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শঙ্করপুর ইসলামিক মিশনের সামনে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি আজ অযত্ন, অবহেলা আর উদাসীনতার শিকার হয়ে বিলুপ্তির পথে। চলুন, যে বাতিঘরটি নিজেই অন্ধকারে ডুবে যাচ্ছে তার গল্পটা আজ আপনাদের শোনাই। একটা সময় ছিল যখন এই চত্বরটি মানুষের আনাগোনায় মুখর থাকত। দুস্থ, গরিব, অসহায় মানুষ মাত্র 10 টাকার বিনিময়ে চিকিৎসা সেবা নিতে আসতেন। এখানকার এতিমখানায় বেড়ে উঠত অনাথ শিশুরা, কিন্তু আজ সেই সবই কেবল স্মৃতি। হাজার হাজার লোক এখানে আসা যাওয়া করতো, সহযোগিতা পাইতো, 10 টাকা ওষুধ পাওয়া যাইতো। এখন এই জিনিসটা একবারই, তখন ফাটাই ডাক্তার ছিল, সকল ডাক্তার ছিল, হালিম সাহেব ছিল, ভালো ভালো লোক ছিল, ডাক্তার ছিল, গরিবরা আইতো যাইতো 10 টাকা দিয়ে টিকিট কাটি হাজার হাজার লোক সহযোগিতা হইতো। এখন এই জিনিসটা পুরা বন্ধ যেতেছে। কত অসহায় টিম ছিল, তারা এখানে মাদ্রাসায় সহযোগিতা পাইতো, গরিব মানুষ খুব বহু সহযোগিতা পাইতো। এখন এই জিনিসটা একবারে বই যেতেছে। কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করি, আপনারা জানেন এই জিনিসটারে ঠিক রাখেন, এটা চালু করেন, সুন্দরভাবে জিনিসটা চলে, দেশের মানুষের উপকার হয়। এই জিনিসটা বন্ধ দিয়ে এখানে একবারে এখন বিকল হয়ে যেতেছে জিনিসটা। আপনার কাছে আবেদন করি, আপনারা এই জিনিসটা জানেন ভালো হয় এমনি করেন। যে হাসপাতালের করিডোর এক সময় রোগীর কোলাহলে পূর্ণ থাকত, সেখানে আজ কবরের নিস্তব্ধতা। আমরা জানতে পেরেছি একটা সময় এখানে সার্বক্ষণিক MBBS ডাক্তার মোহাম্মদ শওকত আলী এবং সহকারী ডাক্তার পাটোয়ারির মতো চিকিৎসকরা সেবা দিতেন, কিন্তু তারা অবসরে যাওয়ার পর অনিয়মিতভাবে ডাক্তার আসায় আস্তে আস্তে রোগীরাও মুখ ফিরিয়ে নিয়েছে। আস্থা হারিয়ে ফেলেছে মানুষ। মূল্যবান সরঞ্জামগুলো আজ ধ্বংসের দ্বার প্রান্তে। এখানে হসপিটাল হওয়াতে আমরা গরিব দুঃখী অনেক সুযোগ সুবিধা পাইছি। সময়তে ওষুধ বড়িও ঠিক মতো পাইছি, ডাক্তারের চিকিৎসা পাইছি। এখন ডাক্তারও নেই, কোনো চিকিৎসা নেই, ওষুধ বড়িও নেই। মানে ডাক্তার না থাকার কারণে চিকিৎসা পাইনি। আমরা অনেক দূরে দূরে যাচ্ছি চিকিৎসার জন্য। গরিব তো চিকিৎসা করাতে পারে না, টাকা পয়সার অভাবে। যে প্রতিষ্ঠানটি ছিল মানুষের সেবার কেন্দ্রবিন্দু, সেটি আজ এক ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। সমস্যার মূল কারণ ও উত্তরণের পর এলাকাবাসীর সাথে কথা বলে যা বুঝলাম, সঠিক ব্যবস্থাপনার অভাব, সরকারি তদারকির ঘাটতি আর স্থানীয় পর্যায়ে সমন্বয়হীনতাই এই প্রতিষ্ঠানটির আজকের পরিণতির জন্য দায়ী। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি চোখের সামনে সম্ভাবনার এই বাতিঘরটিকে এভাবে নিভে যেতে দেব? না, এর একটি সমাধান প্রয়োজন, আর তার জন্য বসে থাকলে চলবে না। উদ্যোগ নিতে হবে আমাদের সবাইকে। সরকারি উদ্যোগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের জরুরি ভিত্তিতে একটি দক্ষ কমিটি গঠন করে মিশনটি সংস্কারের দায়িত্ব নিতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সদিচ্ছা আর সম্মিলিত প্রচেষ্টা পারে রাতারাতি পরিবর্তন আনতে। সামাজিক সচেতনতা ও উদ্যোগ, সমাজের বিত্তবান, প্রবাসী এবং সাধারণ মানুষ যদি মিশন বাঁচাও আন্দোলনে এগিয়ে আসেন, তবে এই প্রতিষ্ঠানটি আবারও প্রাণ দেওয়া সম্ভব। যুব সমাজের ভূমিকা, এলাকার যুব সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করে এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে। শঙ্করপুর ইসলামিক মিশন শুধু কয়েকটি দালানের নাম নয়, এটি এই অঞ্চলের হাজারো মানুষের স্বপ্ন আর ভরসার প্রতীক। এই প্রতিষ্ঠানটি পুনরুদ্ধার হলে মানুষ আবারও স্বল্প খরচে
স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ পাবে। এতিম শিশুরা পাবে বিনা খরচে পড়ালেখা, বেকার যুবকরা পাবে কর্মসংস্থানের সুযোগ। মনে রাখবেন, একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা খুব সহজ, কিন্তু তাকে গড়ে তোলা অনেক কঠিন। আসুন আমরা সবাই মিলে সেই কঠিন কাজটি করি। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরের পারে এই মৃতপ্রায় প্রতিষ্ঠানটিকে আবারও মানুষের সেবায় ফিরিয়ে আন। আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত ব্যবস্থা নেন, সম্ভাবনার এই আলোটিকে নিভতে দেবেন না। আজ এ পর্যন্তই। আপনারা দেখছিলেন নিরাপদ বাংলা। সামাজিক সচেতনতা ও নিরাপত্তামূলক নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জনস্বার্থে সবাই এগিয়ে আসুন। ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।